আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন তাদের জন্য বলা যায় যে একটি মহা সুখবর, কারণ অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল অক্টোবরের প্রথমার্ধে প্রকাশ হতে পারে। তো ভিডিওটি যারা দেখছেন, অর্থাৎ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমরা দেখে আসি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন তাদের রেজাল্ট অর্থাৎ ফল নিয়ে কি বলেছে। আজকে 30 তারিখের হচ্ছে খবরটি আমি আপনাদেরকে জানাচ্ছি যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আসছে অক্টোবরের প্রথমার্ধে প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে প্রধান পরীক্ষকরা মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়া শুরু করেছেন। বর্তমানে সেগুলোর স্ক্যানিং চলছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সচিব এম রেজওয়ানুল হক। দৈনিক আমাদের বার্তাকে সচিব বলেন, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ দ্রুত গতিতে চলছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশ করার। সেক্ষেত্রে অক্টোবরের প্রথম দিকে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি। শিক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে 7 থেকে 10 দিন লাগে। এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় 1,500 শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন। প্রত্যেকে 150 থেকে 300টি করে খাতা দেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার 45 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। অনিবার্য কারণে বা অনিবার্য পরিস্থিতিতে এই সময় আরও 15 দিন বাড়ানোর সুযোগ আছে। সর্বোপরি 60 দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর সরকার পতনের আন্দোলনের প্রভাবে খাতা মূল্যায়নের প্রক্রিয়া দেরি হয়। এর আগে গত 15 ও 18 মে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। তাতে গড় পাশের হার 35.80%। স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাশ করেন 4,79,981 জন চাকরি প্রার্থী। গত 15ই মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় 13,40,833 জন। এর আগে 18তম নিবন্ধনের লিখিত আমরা দেখছি যে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষায় 12 ও 13 জুলাই অনুষ্ঠিত হয়। 12 জুলাই দেশের 8 জেলায় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্কুল 2 ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 13 জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এনটিআরসি এর 18তম নিবন্ধনের প্রিলিমিনারিতে 8,60,000-এর বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। প্রসঙ্গত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসি এর 2005 খ্রিস্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণ সনদ দেওয়া হতো। সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত। 2015 সালে বা খ্রিস্টাব্দ থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসিএ। সংশ্লিষ্ট সূত্র বলছে, শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা 2 জন পরীক্ষক পরীক্ষা করেন। প্রথম পরীক্ষকে 15 দিন সময় দেওয়া হয়, দ্বিতীয় পরীক্ষকে একই সময় পান। প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠাতে 7 থেকে 10 দিন লাগে। এবার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় 1,500 শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছে। প্রত্যেকে 150 থেকে 300টি করে খাতা পেয়েছে। বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা 45 দিনের মধ্যে ফল প্রকাশ